নমস্কার বন্ধুরা, আজ পুলিশ এসির বিরুদ্ধে মোহনবাগান দল তারা তাদের এই মৌসুমের প্রথম সিএফএল এর ম্যাচে খেলতে নেমেছিল। খেলার শুরুর থেকেই মোহনবাগান দলের আক্রমণ ভাগকে বেশ সচল দেখা যাচ্ছিল। এর পাশাপাশি মোহনবাগান দলের মাঝমাঠ এবং ডিফেন্স লাইন এগুলোকেও কিন্তু রক সলিড দেখা যাচ্ছিল। বিশেষ করে মোহনবাগান দলের আপফ্রন্টে সালাউদ্দিন তাকে কিন্তু দুর্দান্ত ছন্দে আজ দেখা যায়। আজ ম্যাচের শুরুর থেকেই সালাউদ্দিন যেমন আক্রমণ হানছিল, তেমন কিছু দুর্দান্ত মানের ক্রসও দেখা যায় সালাউদ্দিনের পা থেকে। ম্যাচের শুরুর থেকেই মোহনবাগান দলের প্লেয়াররা বেশিরভাগ সময়টাই নিজেদের আধিপত্য দেখিয়ে খেলা শুরু করে এবং ম্যাচের শুরুর থেকেই পুলিশ এসি দলের প্লেয়ারদের রীতিমতন কিন্তু কালঘাম ছোটাতে দেখা যায় মোহনবাগান দলের ছেলেদের কাছ থেকে। প্রথমার্ধে একাধিক আক্রমণ করে মোহনবাগান দল, তবে প্রথমার্ধে কোনো গোল কিন্তু আমরা দেখতে পাইনি। অপর দিক দিয়ে মোহনবাগানের প্রাক্তন প্লেয়ার তথা সেই শেখ সাইল, সে কিন্তু আজ পুলিশ এসির হয়ে ম্যাচের প্রথমার্ধে একটা গোল করে মোহনবাগানকে 0-1 গোলে পিছিয়ে দেয়। তো গোলটা যে খুব একটা আহামরি হয়েছে সেটাও বলা যাবে না, তবে মোহনবাগান দলের ডিফেন্স লাইনের সিলি মিস্টেকের কারণে এই গোলটা কিন্তু হজম করতে হয়েছে মোহনবাগান দলের প্লেয়ারদের। তো মোহনবাগানের কাছেও বেশ কিছু সুযোগ আসে গোল করার, তবে মোহনবাগান দলের আপফ্রন্টে খেলা স্ট্রাইকাররা আজ তেমন একটা জ্বলে উঠতে না পারায় প্রথমার্ধে কিন্তু মোহনবাগান দল বেশ কিছু ইজি গোল মিস করে। তো এইভাবেই প্রথমার্ধে শেষে 0-1 গোলে পিছিয়ে থেকে ড্রেসিং রুমে ফেরে মোহনবাগান দল। এরপর দ্বিতীয়ার্ধের শুরুর দিকেই মোহনবাগানের কাছে কিন্তু আরও একটা ভালো সুযোগ চলে আসে গোল করার, তবে সেই সুযোগ থেকেও কিন্তু গোল করতে ব্যর্থ হয় মোহনবাগান দলের ছেলেরা। এরপর দ্বিতীয়ার্ধে মোহনবাগান আরও বেশ কিছু গোল করার সুযোগ পায়, তবে সেই সমস্ত গোলগুলিও করতে ব্যর্থ হয় মোহনবাগান দল, যার ফলে আজ মরশুমের প্রথম ম্যাচে তথা সিএফএল এর প্রথম ম্যাচে মোহনবাগান দল তারা কিন্তু পুলিশ এসির বিরুদ্ধে 0-1 গোলে হার দিয়ে নিজেদের অভিযানটা শুরু করলো। তো এখানে তোমরা অনেকেই বলতে পারো কোচ ডেগি কার্ডোজোর জন্যই মোহনবাগানকে হারতে হয়েছে। তো দেখো না, কোচ ডেগি কার্ডোজোর আন্ডারে মোহনবাগান তারা কিন্তু সদ্য কিছুদিন আগে রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগ জয় করেছে। তবে আজ মোহনবাগান দলের হারের প্রধান কারণগুলি হচ্ছে পর্যাপ্ত পরিমাণে প্রিসিজন না করা। মাত্র 13 থেকে 14 দিন অনুশীলন করেই আজ মোহনবাগান দল খেলতে নেমেছে, আর দলে কিন্তু বেশিরভাগ প্লেয়াররাই নতুন। সেহেতু নতুন প্লেয়াররা তারা কিন্তু নিজেদের মধ্যে এখনো পর্যন্ত কম্বিনেশনটা গড়ে তুলতে পারেনি। তো যত দিন গড়াবে ততই কিন্তু মোহনবাগান দলের প্লেয়াররা নিজেদের মধ্যে কম্বিনেশন গড়ে তাদের পরবর্তী ম্যাচগুলোতে ভালো ফলাফল করবে তেমনটা আশা করাই যায়। কারণ আজ মোহনবাগান দলের এই তরুণ ছেলেরা তারা কিন্তু যথেষ্ট নিজেদের প্রমাণ করেছে তারা যথেষ্ট ভালো মানের প্লেয়ার। তো এই সমস্ত প্লেয়াররাই যত সুযোগ পাবে ততই কিন্তু নিজেদের মধ্যে কম্বিনেশন গড়ে ভালো ফলাফল করতে পারবে। তবে দলের স্ট্রাইকার পজিশনে অবশ্যই সুহেল আহমেদ ভাটকে ফিরিয়ে নিয়ে আসাটা অত্যন্ত প্রয়োজন, কারণ দলে বর্তমানে যে সমস্ত স্ট্রাইকাররা রয়েছে তারা কিন্তু এখনও পর্যন্ত নিজেদেরকে তেমনভাবে মেলে ধরতে পারেনি, যার ফলে সুহেল আহমেদ ভাট যে এর আগে মোহনবাগান জার্সিতে নিজেকে যথেষ্ট পরিমাণে প্রমাণ করেছে, তো এই সুহেল আহমেদ ভাটকে যত শীঘ্রই সম্ভব সিএফএল এর স্কোয়াডে কিন্তু রেজিস্টার করানোটা খুবই প্রয়োজন মোহনবাগানের। কারণ সুহেল আহমেদ ভাট সে কিন্তু যথেষ্ট গোল চেনে, আর মোহনবাগানকে যদি এই মৌসুমের সিএফএল এ ভালো ফলাফল করতে হয় তাহলে অবশ্যই সুহেল আহমেদ ভাটের মতন একজন অভিজ্ঞ স্ট্রাইকারকে সিএফএল এর স্কোয়াডে রেজিস্টার করাতেই হবে। তো আশা করছি খুব শীঘ্রই সুহেল আহমেদ ভাটকে আমরা সিএফএল এর স্কোয়াডে দেখতে পাবো মোহনবাগান দলের। তো বন্ধুরা, আজ মোহনবাগান দলের হারের কারণগুলি কি কি বলে তোমার মনে হলো এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও। তো বন্ধুরা, এই ভিডিওটা এটুকুই ছিল। তো আসি বন্ধুরা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।